হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ ডিরেকশন। এই প্রিপোজিশন অফ ডিরেকশনে আমাদের লাগে যে কটা অ্যাট, ইন, টু, ইনটু, ফ্রম। এই প্রিপোজিশনগুলো ডিরেকশন দেখায়, মানে কোন ডিরেকশনে যাওয়া হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। নোট করে নাও, অ্যাট আমরা ব্যবহার করি থ্রোয়িং অ্যাট সামথিং, কোনো কিছুর দিকে কোনো কিছু নিক্ষেপ করা। যেরকম হি ইজ থ্রোয়িং দ্য বল অ্যাট দ্য ফ্রেন্ড। রানিং অ্যাট সামথিং, দ্য টাইগার ইজ রানিং অ্যাট দ্য ডিয়ার। লুকিং অ্যাট সামথিং, কোনো কিছুর দিকে তাকানো, লুক অ্যাট দ্য মুন। এইভাবে অ্যাটটা যার দিকে তাকানো হচ্ছে, যার দিকে তেড়ে যাচ্ছে, তার পূর্বে অ্যাট বসে। ইন প্রিপোজিশনটাও ডিরেকশন বোঝায়। যেমন পূর্ব দিকে সূর্যোদয় হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্যাট ডিরেকশন, ওই দিকে, মানে দ্য ম্যান র্যান অ্যাওয়ে ইন দ্যাট ডিরেকশন। চারিদিকে, চতুর্দিকে, সব দিকে, ইন অল ডিরেকশন। The grains were scattered in all direction. টু বসে যেদিকে যাচ্ছ তার দিকে, যেমন স্কুলের দিকে যাওয়া টু স্কুল, বিছানায় যাওয়া টু বেড, মার্কেটে যাওয়া টু মার্কেট। যেরকম দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, উই আর নাও গোয়িং টু বেড। যাওয়া আর বিছানা মাঝে রিলেশন বোঝাচ্ছে টু দিয়ে, বিছানার দিকে যাওয়া। এখানে মাথায় রাখবে টুয়ার্ডসও লাগানো হয়। যেমন দে ওয়ার গোয়িং টুয়ার্ড স্কুল আর দে ওয়ার গোয়িং টু স্কুল, দুটোর মধ্যে তফাৎ হলো গোয়িং টু স্কুল যখন বলবে ও স্কুলেই যাচ্ছে, অন্য কোথাও না। গোয়িং টুয়ার্ড স্কুল যখন বলবে স্কুলের দিকে যাচ্ছে, মানে স্কুলে যেতে পারে বা অন্য কোথাও যেতে পারে, নট নেসেসারিলি যে স্কুলেই যাবে। ইনটু মধ্যে, বাইরের থেকে ঘরের মধ্যে আসা, লাফ, জলে লাফ দেওয়া ইনটু, রাস্তায় নামা ইনটু। যেরকম দ্য বয় ran into the room. Abdul ran into the classroom when the teacher was taking class. The boy plunged into the tank. লাফ দিল জলের ট্যাঙ্ক, plunged into. The bus fell into the ditch. খাদে বাসটা পড়ে গেল into. ফ্রম মানে থেকে, কোনো জায়গা থেকে। যেরকম ফ্রম স্কুল, ফ্রম স্টেশন, ফ্রম মার্কেট, যে জায়গা থেকে আসছে ওটা বোঝাতে ফ্রম বসে। তাহলে এই কটা প্রিপোজিশন অ্যাট, ইন, টু, ইনটু, ফ্রম, এটা কীভাবে ডিরেকশন বোঝাচ্ছে ক্লিয়ার হলো। এবারে লেট আস ট্রাই ইট, করে দেখি কেমন হয়। দ্য বয়েজ আর রিটার্নিং হোম ড্যাশ স্কুল। বলো কি হতে পারে? রিটার্নিং হোম, বাড়ি আসছে, সম্বন্ধ হচ্ছে হোম আর স্কুল, তাহলে ফ্রম স্কুল হবে। দ্বিতীয়, দে আর থ্রোয়িং স্টোনস ড্যাশ দ্য ফ্রগস। সম্বন্ধ স্টোনস আর দ্য ফ্রগস, ফার্স্টটা হলো থ্রো, তাই অ্যাট বসবে। সানলাইট স্ক্যাটার্ড ড্যাশ অল ডিরেকশন, সব দিকেই রোদ ছড়িয়ে পড়ে, তাহলে ইন অল ডিরেকশন। নাম্বার 4, দ্য স্টুডেন্টস আর গোয়িং ড্যাশ স্কুল। স্কুলের দিকে যাত্রা টু, গোয়িং টু স্কুল। দ্য টাইগার ইজ রানিং ড্যাশ দ্য ডিয়ার। হরিণের দিকে ছুটে যাওয়া, তাই অ্যাট দ্য ডিয়ার।
The feeble man stepped dash the street. রাস্তায় নামলো দুর্বল মানুষটা into the street. Look dash the floating clouds. ভাসমান মেঘ তাকাও ওর দিকে। তা কোনো দিকে তাকানা at look at. The tortoise dropped the gourd of wisdom and wisdom scattered dash all direction. কচ্ছপটা জ্ঞানের লাউকে ফেলে দিল আর জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়ল in all direction. The thief ran away dash that direction. ওই দিকে চোরটা পালিয়ে গেল that direction. And question number 10 is for you. You have to answer it. Let me read. A mysterious object fell, F-E-double-N fell, dash the sky. কি হবে এটা? ফেলের পরে তুমি সিদ্ধান্ত নাও আর যে ওয়ার্ডটা হবে কমেন্ট বক্সে লিখবে। So guys, did you enjoy? Give a like, subscribe if you are new, and share it with your friends. Okay, this much for today. Thank you for watching.